আজ আমার বাপের বাড়ির রান্না পুজো। রাত্রি 2টো, এখনো রান্না বান্না চলছে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে রাত্রি 2টো। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে আমার বাপের বাড়ির রান্না পুজো আর আমি বাপের বাড়ি এসেছি। অনেকটা রাত হয়েছে, তবু রান্না শেষ হয়নি। রান্না শেষ হতে হতে ভোর 4টে তো বেজেই যাবে। আর এখন কাকিমা করছে পায়েস রান্না, আর তার আগে ভাজাভুজি সবই হয়ে গেছে। আর আমাদের বাপের বাড়িতে পুঁই শাক রান্না আছে। এখন মা করছে টক রান্না, আর পায়েস, টক আর মাছের ঝালটা হলেই রান্না হয়ে যাবে। গোছগাছ করতে করতে তো বললাম ভোর হয়ে যাবে। তবে আমাদের আবার নিয়ম আছে পায়েস আর ভাজা পিঠে করা, সেই জন্যেই অনেকদের কিন্তু এই নিয়মটা নেই। এই যে মা বলছে তুই এখনও জেগে আছিস। আর এই দেখুন, বলছিলাম ভাজা পিঠে, এটা টিফিন করার জন্য মা করেছে ভোগের রান্না। ঠাকুরের যা কিছু মাই রান্না করে, বাদ বাকি সবাই করে। এই যে পরের দিন সকালবেলা, এখন 8টা বাজে, আমি বাড়ি চলে আসব। কাকিমা সব গোছগাছ করে দিচ্ছে আমার ব্যাগপত্র। মা দাঁড়িয়ে আছে, ভিতর থেকে দিয়ে দিচ্ছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আর অনেক দিন পরে এই আমার মাসির মেয়ের সঙ্গে আমার দেখা হলো। আজ না করে 14-15 বছর এদের সঙ্গে আর দেখাই হয়নি। ওর নাম মীনাক্ষী। আর এই যে এটা আমার মাসির ছেলের ছেলে, আর ওই যে শুয়ে আছে ওটা ওর মা। এবার আমি বাড়ি চলে যাব, সেই জন্য। আর এই যে এই ছেলেটা হচ্ছে এই মাসির মেয়ের ছেলে। এটা আমার মাসির এক ছেলে আর এক মেয়ে। মাসি রান্না পুজোর জন্য এই যে বৌমাকে, নাতিদেরকে নিয়ে আর মেয়েকে নিয়ে এসেছে। এইটা আমার বোনের ছেলে, ওই যে বললাম যে মাসির মেয়ে, তার। এবার মা এসেছে, সব গোছগাছ করে দিয়েছে, বলল এবার বেরিয়ে পড়, যাবি, তা না হলে দেরি হয়ে যাবে। আমি বললাম আমাকে আকাশ একটু এগিয়ে দিয়ে আসবে বলেছে। আজকে বাসের অবস্থা ভীষণ খারাপ, কারণ আজকে বিশ্বকর্মা পুজো হবে, সেই জন্য।